সালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের অবস্থা আসলে খুব করুণ। টেম্পারেচার দিনকে দিন যেরকম বাড়তেই চলেছে, আসলে অনেক কষ্ট হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন শহরগুলোতে টেম্পারেচার অনেক বেশি, 40-42 এরকম হয়ে গেছে টেম্পারেচার। তো আমরা যেহেতু এখন শিপ নিয়ে চট্টগ্রাম আউটার অ্যাঙ্করেজে রয়েছি, চট্টগ্রামের অবস্থা ঠিক সেম একই রকম। সকাল বেলায় মোটামুটি টেম্পারেচার অনেক বেশি। আমি আপনাদেরকে এখন বাহিরে নিয়ে দেখাবো বর্তমান বাহিরের টেম্পারেচারটা কত ডিগ্রি আছে। কম করে হলেও 35-36 ডিগ্রি হবে। এখন মাত্র সকাল 10:50 বাজে। আমরা যেহেতু এলপিজি শিপে জব করি, এলপিজি শিপটাকে সতর্কতার সাথে হ্যান্ডেলিং করতে হয়। আমাদের জাহাজের ট্যাঙ্ক গুলোকে আমরা কুলিং ডাউন করে টেম্পারেচারটাকে লো করব, যেহেতু এখন হাই টেম্পারেচার আছে। তো কিভাবে আমাদের এলপিজি জাহাজের ট্যাঙ্ক গুলোকে আমরা কুলিং ডাউন করে টেম্পারেচারটাকে ডাউন করি, সেইটা আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা মূলত এই পাম্প দুইটির মাধ্যমে যে কোনো একটি ব্যবহার করে থাকি এই ট্যাঙ্ক কুলিং করার জন্য। আজকে আমরা ফায়ার অ্যান্ড বিলস এই পাম্পটি ব্যবহার করব, তাই ব্যবহার করার আগে আমি দেখে নিচ্ছি। সাকশন বাল্বটি খোলার পর যখন পাম্প আমরা চালু দিব, তখন এই পাইপের মাধ্যমে পানি ডেলিভারি হয়ে জাহাজের সামনে একদম ডেকে চলে যাবে, যেই জায়গা থেকে তখন পানি স্প্রে করে জাহাজের ট্যাঙ্ককে কুলিং করব। তাহলে প্রথমে আমরা সাকশন ভালভটি খুলে নিচ্ছি। ভালভ ওপেন করার পরে আমরা পাম্পটিকে স্টার্ট দিলাম। পাম্পটি স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের ডেকে পানি আসা শুরু করেছে। এই পাইপের মধ্য দিয়ে পানি প্রথমে আসে, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কুয়াশার মতো স্প্রে করতেছে পানি। এইরকম এই মোটা পাইপটিতে অসংখ্য ছোট ছোট স্প্রে নজেল লাগানো রয়েছে, যেই স্প্রে নজেলের ভিতর দিয়ে পানি আসার ফলে উচ্চ চাপে এবং স্পেস কম থাকার কারণে পানিগুলো কুয়াশার মতো ছিটতে থাকে। দেখতে পাচ্ছেন পানিগুলো কুয়াশার মতো ছিটছে। জাহাজের পোর্ট সাইড এবং স্টারবোর্ড সাইড উভয় দিকেই দুইটি 4টি মেন পাইপ রয়েছে, যে পাইপগুলোর ভিতর দিয়ে পানি আসে এবং আসার পরে সেই ছোট স্প্রে নজেলগুলোর ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়। এই যে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এইরকম নজেল আমাদের সম্পূর্ণ জাহাজটিতে প্রায় অসংখ্য পরিমাণে রয়েছে। ঠিক এইভাবে আমরা ট্যাঙ্ক কুলিং করে থাকি। এখন পাম্প চলবে, পানি আসতে থাকবে, ট্যাঙ্কের উপর ঠান্ডা পানি পড়তে থাকবে এবং ঠান্ডা পানির সংস্পর্শে ট্যাঙ্কের টেম্পারেচার আস্তে আস্তে করে নামতে থাকবে। এখন 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকলেও যখন এই পানির কন্টিনিউয়াস ফ্লোটি একটানা 2-3 ঘন্টা বা 4 ঘন্টা চলতে থাকবে, তখন ট্যাঙ্ক অটোমেটিক ঠান্ডা হতে শুরু করবে এবং ট্যাঙ্কের টেম্পারেচারও আস্তে আস্তে করে নামতে থাকবে এবং সেই টেম্পারেচার যখন 30 ডিগ্রির নিচে চলে আসবে, তখন আমরা কুলিং বন্ধ করে দিয়ে আমাদের পাম্পটি আমরা অফ করে দিব। ঠিক এইভাবেই আমরা আমাদের এলপিজি জাহাজের ট্যাঙ্কের টেম্পারেচার কুলিং করে থাকি।